সকলে একটু উচ্চ কণ্ঠে মহব্বতের সঙ্গে প্রাণ উজাড় করে একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ويا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. এই কুফালো মুসাফির না समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ कि मेहमान बना कर
মহব্বতের সঙ্গে উচ্চ কণ্ঠে ওয়ালা আলে সাইয়্যিদিনা। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও গো দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ইমাম হাসান হুসাইনের মহব্বতে একটু তাকবীর দিন উচ্চ কণ্ঠে, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আর একটু ভোল্টেজ বাড়িয়ে দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আজ এই ইসলামিক মহতি জলসার সম্মানীয় সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা ইকরাম, বিভিন্ন দিক থেকে আগত আমার ইসলাম দরদি ভাইরা এবং বাবাজিরা, পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা, এবং এই সভার আয়োজনকারী যে সমস্ত নওজওয়ান যুবক, তারা যৌথভাবে তাদের উদ্যোগে এত সুন্দর একটা মাহফিল কায়েম করেছেন, তাদের শ্রম, অর্থ, বুদ্ধি সবগুলোকে উজাড় করে দিয়ে ভালোবাসা এবং শুভেচ্ছা। সেই সাথে সাথে জানাই আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে প্রশংসিত হোক লাখ কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বাবাজিরা, আমি আপনাদের সম্মুখে স্বল্প সময়ের জন্য বক্তব্য রাখব। আমরা প্রত্যেকেই জানি যে আজকের দিনটি কি দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের দুইজন বান্দা, বিশ্বনবীর দুইজন নাতি ইমাম হাসান, অপরজন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পৃথিবীর জমিনে ইসলামকে উড্ডীন রাখার জন্য, ইসলামের পতাকা উড্ডীন রাখার জন্য এই পবিত্রতম দিনে বিশ্বনবীর দুইজন নাতি তাদের শরীরের শেষ রক্তবিন্দুটুকু জমিনে ঢেলে দিয়ে ইসলামের জন্য তারা শহীদ বরণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, কি প্রয়োজন ছিল ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের? কি প্রয়োজন ছিল কারবালার প্রান্তরে যাওয়ার? কি প্রয়োজন ছিল সেখানে এজিদের বাহিনীর সঙ্গে মোকাবিলা করার? কোন প্রয়োজন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যুগে যুগে তিনি তার অসংখ্য পয়গম্বরদেরকে পাঠিয়েছিলেন। একটা উদ্দেশ্য করে পাঠিয়েছিলেন যে হে আমার পয়গম্বরেরা, তোমরা দুনিয়ায় যাও আর
ইমানের দাওয়াত মানুষের মধ্যে তোমরা দিতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর হুকুম অনুযায়ী দুনিয়ার বুকে এক এক সময় এক এক নবী পয়গম্বর তাদের আগমন হয়েছিল। আর দুনিয়ায় আসার পরে মানুষদের কাছে যে তাদের কওমের কাছে যে একটাই কথা শুধু বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার সম্প্রদায়, তোমরা একটাই মন্ত্রতন্ত্র তোমরা পড়ো, সেই মন্ত্রের নাম অন্য কিছু নয়, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এসেছি ধর। তো ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উদ্দেশ্য সেটাই ছিল, কিন্তু ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে কারবালার প্রান্তরে তাদের শহীদ বরণের যে ঘটনা, এই শহীদ বরণের পিছনে অনেক কারণ রহিত আছে, অনেক বড় ব্যাখ্যা আছে। তো মূলত কারণ যেটা সেটা আমি বললাম যে ইমানের দাওয়াত, কলেমার দাওয়াত, ইসলামের দাওয়াত, জাহান্নাম থেকে মানুষকে ফিরানোর দাওয়াত, জান্নাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত করণীয় মানুষদেরকে বলেছেন, সেই দাওয়াতগুলো সমস্ত নবী রাসূল পয়গম্বর প্রত্যেকটাই দিয়েছিলেন। কিন্তু যারা মেনেছিল তারা সফল কাম হয়ে গেল, পরবর্তীতে সোনালী যুগ তারা পেল। আর যারা তাদের কথা মানল না, তারা এই দুনিয়ায় এমন ভাবে তাদের উপরে আল্লাহর গজব, আযাব, অত্যাচার এসে পড়ল যে তারা দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই দুনিয়ার মানুষ, আমানুস্তাঈনু, তোমরা যারা ঈমান এনেছো তোমরা ধৈর্য অবলম্বন করো। নামাজের মধ্যে তোমরা ধৈর্য অবলম্বন করো। বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা নামাজের মধ্যে ধৈর্য ধারণ করে আমি তাদের সঙ্গে আমি আল্লাহ পাক অবস্থান করি। যারা হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা নামাজের মধ্যে ধৈর্য ধারণকারী তাদের সঙ্গে আমি আল্লাহ অবস্থান করি, তাদের সঙ্গে আমি থাকি। তবে সেই নামাজটা কেমন হবে? সেই নামাজটা আমার রাসূলের আদর্শ অনুযায়ী নামাজ হতে হবে। তবেই সেই নামাজের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার ওই বান্দার সঙ্গে অবস্থান করব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে অসংখ্য জায়গার মধ্যে সালাতের কথা ঘোষণা করেছেন, নামাজের কথা ঘোষণা করেছেন। এমন সালাত, এমন নামাজ, যে নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পড়ার ইঙ্গিত দিয়েছেন, যে নামাজ আমাদেরকে আদায় করার ইঙ্গিত দিয়েছেন, সেই নামাজ বর্তমান সময় আজ মুসলমান আমরা পড়ি কিনা? পড়ি তো, সেই নামাজ আমরা পড়ি। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার রাসূলের সুন্নাহ অনুযায়ী, আমার রাসূলের জীবন আদর্শ অনুযায়ী, আমার রাসূল যেমন করে নামাজ আদায় করেছিলেন, আমার রাসূল যেমন করে নামাজ কায়েম করেছিলেন, সেই রকম নামাজ, সেই রকম সালাত আজ বর্তমান সময় আমাদের মধ্যে মনে হয় নাই। যদি সেই রকম নামাজ আমাদের মধ্যে থাকতো তাহলে আমাদের মধ্যে কোনো খারাপি আসতো না।